আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ইরানে হামলায় নিহত ২০১ আহত, অন্তত ৭৪৭, রেড ক্রিসেন্ট। খামেনির মৃত্যুর লক্ষণ মিলেছে। ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত দাবি ইসরায়েলের। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা রুখে দেওয়ার আহ্বান হিজবুল্লাহর। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা রুখে দেওয়ার আহ্বান হিজবুল্লাহর। ইরানের বিভিন্ন প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় ত্রাণ সংস্থা ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি-এর এক মুখপাত্র মেহের নিউজ এজেন্সিকে জানান হামলায় দেশের মোট ২৪টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ২২০টিরও বেশি উদ্ধার ও চিকিৎসা দল কাজ করছে। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে হামলার বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। আয়াতুল্লাহ আলী খামেনি এর জীবিত থাকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক দেখা দিয়েছে। এ বিষয়ে সাম্প্রতিক মন্তব্য করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। একটি সংক্ষিপ্ত বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন খামেনি বেঁচে নেই এমন কিছু লক্ষণ পাওয়া গেছে, তবে তিনি সরাসরি খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই দাবি নাকচ করে জানিয়েছেন তার জানা মতে আয়াতুল্লাহ খামেনি এখনও জীবিত আছেন। তিনি এনবিসি নিউজের লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে এ তথ্য জানান। খামেনির বর্তমান অবস্থান ও শারীরিক পরিস্থিতি নিয়ে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, ফলে বিষয়টি নিয়ে জল্পনা ও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরান সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর সামরিক বাহিনী। এ হামলায় ইরানের কয়েকজন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা। শনিবার ২৮ ফেব্রুয়ারি বিবিসি বাংলাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে নিরাপত্তাজনিত কারণে ওই ইসরায়েলি সামরিক কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয় শনিবার পরিচালিত অভিযানে ইরানের একাধিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি সামরিক সূত্রের দাবি অনুযায়ী অভিযানের সময় একযোগে ৩টি ভিন্ন স্থানে হামলা চালানো হয় যেখানে ইরান সরকারের সদস্যরা উপস্থিত ছিলেন। সামরিক সূত্র আরও জানায় নির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু চিহ্নিত করে যুক্তরাষ্ট্রের সহায়তায় এই অভিযান পরিচালনা করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এদিকে আইডিএফ সতর্ক করে জানিয়েছে প্রয়োজন হলে ভবিষ্যতেও একই ধরনের সামরিক অভিযান চালাতে তারা প্রস্তুত রয়েছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এর যৌথ হামলার পর প্রথম প্রতিক্রিয়া জানিয়েছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার ২৮ ফেব্রুয়ারি এক বিবৃতিতে হিজবুল্লাহ ইরানের ওপর হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে মধ্যপ্রাচ্যের দেশ ও জনগণের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। বিবৃতিতে গোষ্ঠীটি জানায় এই হামলার বিরুদ্ধে আঞ্চলিক শক্তিগুলোর সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন। একই সঙ্গে তারা সতর্ক করে বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এর ভয়াবহ পরিণতি সমগ্র অঞ্চলের ওপর পড়তে পারে। হিজবুল্লাহ আরও উল্লেখ করে ইরান লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই যৌথ সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথভাবে সামরিক হামলা চালানোর পর পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিয়েছে। এর জবাবে ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ইসরায়েল দাবি করেছে ইরানের শতাধিক সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। এতে ইরানের মিনাব শহরে ৫১ জন স্কুলছাত্রী নিহত হয়েছেন বলে জানানো হয়। এর আগে প্রথমে ৫ জন এবং পরে ২৪ জন শিশুর নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এদিকে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরারও খবরে এ তথ্য জানানো হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ইরান এর জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে। একই সঙ্গে সব পক্ষকে আরও উত্তেজনা এড়িয়ে সংলাপ ও কূটনৈতিক পথে ফিরে আসার আহ্বান জানানো হয়।